বাইরে থেকে ক্রাঞ্চি কিন্তু ভেতরে নরম, এমন সুন্দর তুলতুলে কোপ্তা কারি দিয়ে শুধু ভাত কেন, রুটি অথবা পরোটা আগে এসে দাঁড়িয়ে যাবে এই কোপ্তা কারির পাশে। তাহলে চলো শুরু করি। এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা এঁচড়, আলু, পেঁয়াজ, বাদাম, নুন, চিনি, চাট মশলা, ভাজা মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। বাইন্ডিং এর জন্য নিয়ে নিলাম একটু বেসন আর সমপরিমাণ চালের গুঁড়ি নিয়েছি, যাতে বাইরে থেকে একটু ক্রাঞ্চি হয়। আর আরো সুন্দর টেস্ট আনার জন্য অবশ্যই কিন্তু এই গরম তেল এর মধ্যে একটু দিয়ে আরো ভালো করে মেখে নিয়ে মিডিয়াম শেপে কোপ্তার আকারে গরম তেলে ছেড়ে দেবো। আর হাই ফ্লেমে কিন্তু অবশ্যই রাখবে না, লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব, তাতে করে ভেতরটা বাইরেটা দুটোই সমানভাবে হয়ে যাবে। আর যখন এরকম লাল লাল রং ধরবে পাকা আমের মতো, তখন টুকটুক করে তুলে নেবে। এরপর আর এক মুহূর্ত সময় নষ্ট না করে গ্রেট করে রাখা পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা যখন একটু রং ধরবে তখন এই বাটা মশলা দিয়ে দেবো। আদা, রসুন, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর একটা ছোট্ট এলাচ একসাথে বেটে রেখেছিলাম, কিন্তু ক্লিপিংস নিতে ভুলে গেছি। যাই হোক, এখন এই বাটা মশলাটাকে খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। পেঁয়াজের সাথে যখন এর বন্ডিংটা একটু ভালো হতে শুরু করবে, সেই মুহূর্তেই দিয়ে দেবো নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি আমি সুন্দর কালারের জন্য, আর চিনিটা 1 চামচ মতো দিয়েছি, কারণ একটু কোপ্তা কারিটা মিষ্টি হলে ভালো লাগে, কারণ আমি এখানে টক দইও ব্যবহার করছি, সেইটা ব্যালেন্স করার জন্য নুন আর চিনিটা পরিমাণে একটু বেশি দিয়েছি। কাজু বাটা এবং দই দিয়ে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে সেটাকে ফুটতে দিয়েছি। লাস্টে দিয়ে দিয়েছি ওপর দিয়ে কসুরি মেথি, গরম মশলা আর ঘি। ঝোল কিন্তু একদম রেডি, মানে গ্রেভি কিন্তু রেডি। এবার কোপ্তাগুলোকে সাজিয়ে নিয়ে ওপর দিয়ে গ্রেভিটা ঢেলে দিলাম আর ভেজে রাখা পেঁয়াজ ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তাহলে চলো টাটা।